এখন তো ঝাড়ু দিতেছেন, ঝাড়ু দিতে দিতে একবার নুয়ে পড়তেছেন, এরকম আমি ঠান্ডা সোজা করি। এই কারণে এমনি ছিল ধরেছেন আপনি সোজা করতে নিয়েছিলাম। না তুমি তো দিন দিন দেখতেছি অন্যরকম করতেছো। আমি তোমার মামি, তোমার কি এটা খেয়াল আছে? হ্যাঁ মামি, এলে তো আপনি কেমন খারাপ ভাবতেছেন। আমি আরো এলাম আপনি উপকার করতে, এখন আপনি আমার এই কথা কন। উপকার করতে মানে তোমার কথা কিছুই বুঝলাম না। আর আমি কখন থেকে ঝাড়ু দিচ্ছি, তুমি পিছে পিছে আমার এগুলা ফলো করতেছো। আমি তো ভাবতে পারিনি যে তুমি এরকম। মামি আমি জানছিলাম একটা দরকারে, আমি মামার খুঁজতে দিদি মামা নাই, আই দি রুমের ভিতরে আপনি দেখি ঝাড়ু দিতে দিতে একবারে নুয়ে করতেছেন। আমি যদি না করতাম আমাকে তো উপর দেওয়া করতেন। তোমার মামা ব্যবসার কাছে 6 মাসের জন্য বাইরে গেছে। হ্যাঁ এখন কি বলবো, আমাকে বলে তাড়াতাড়ি যাও। 6 মাস হইলে মামা আপনি ঠিক গেছে গা। হ্যাঁ তা কি হয়েছে? আরে আমার মামার কোনো মায়া দেয় নেই, এমন একটা সুন্দর একটা মামি কেউ ঘরে কুয়া যায় 6 মাসের লিগা। বাইক না আমার কাছে কুয়া যাবো না, বাইক না একটা দায়িত্ব আছে না আমার সেবা যত্ন করা। তা ঠিক কইছো, তোমার বাবার তো ভাই ব্যবসা, আমার দেখার কোনো তো তার সময় নেই, বুঝো না। খালি যখনই বলি খালি কয় তোমাকে তো সব দিচ্ছি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয় বলো তো? মামা এসে বয়স্ক মানুষ, হ্যাঁ কি এত কিছু বোঝে। আপনার সুখ দুঃখ যা লাগবে আপনি বাইকনার কাছে কইবেন, এই বাইকনার আছে কি লিগা আপনার সেবা যত্ন লিগাই তো মানুষ সবাই নিয়োজিত। আমি এখন কি আর বলবো, টাকা পয়সা দেখে বিয়েটা দিছে। তোমার মতো একটা ছেলে যদি জামাই হইতো কত ভালো হতো। এই যে তুমি কত সুন্দর বোঝো, কত কেয়ার করো। আমার মনটা কি বলতেছে জানো, মনে হচ্ছে কি তোমার মতো একটা জামাই পেতাম, তোমার মামাদের ছাড়ে দিয়েছে। বাইরেন কি মনে করেন যে বাইরে গেছেন, নামে না হই কামের জামাই তো বানাইতে পারেন। তা ঠিক বলছো, কিন্তু কেউ যদি আবার টের পায় তখন বিষয়টা কেমন হবে না? কেউ টের পাবে না, আপনার নিশ্চিন্তে থাইকা আমার কাছে আইতে পারেন, কোনো সমস্যা আচ্ছা নেই। শোনো, তাই তুমি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করো না। তোমার মামা যে টাকা পয়সা দেয় সেই টাকা পয়সা আমি তোমাকে সব দেবো, তার বিনিময়ে তুমি আমাকে একটু সেই ভালোবাসা দিবা। খালি ভালোবাসা না, এখন দিয়ে ভালোবাসা দেওয়া শুরু করবো, তখন চিন্তা করে লাভ আছে, এখন দিয়ে ভালোবাসা নেবেন। এই কথাটা যদি তুমি আমাকে আরো আগে বলতা তাইলে কি আমার এত কষ্ট করা লাগতো? হ্যাঁ বুঝতে পারছি, চিন্তা করবেন না, এখন তো দিয়ে ভালোবাসা দিব তাই দিয়ে আপনি চলবো। আপনি খালি একটু বাইক না একটু কষ্ট একটু সহ্য করে নিন। হ্যাঁ মানে আরে কিসের কষ্ট, আমি তো কষ্টের মধ্যেই সুখ পাই। কষ্টের ভিতরে সুখ পান, হাত দুটা উপর দিকে রাখেন, হ্যাঁ মাথাটা একটু উঁচা করেন। হ্যাঁ এইভাবে থেকে, হ্যাঁ নিচের তো ধাক্কা দিন তো মাথা একলে উপর দিকে যাইবো। হ্যাঁ একটু ধৈর্য সহ্য থাকে নেবে। হ্যাঁ আচ্ছা নিচে তো ধাক্কা দিয়ে শুরু করলাম। এই যে মামি একটু 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 না যাই বলো, তোমার কাছে যে এত সুন্দর সুখ আছে, আবার আগে কি মিসটা না করছি। আমি মিস করা লাগবো না, মিস করার দিন শেষ। আপনি খালি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রুমে আহেন, আমি রুমে আরো ভালো পজিশন রেডি করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঝাড়ু টাড়ু করে আহেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখে শুনে যাবো। হ্যাঁ আচ্ছা না দেখে দেখলে বলবা যে আসছিলাম। ভালোই হলো, আজকে চিন্তা করতে পারিনি এত সুন্দর একটা দিন আসবে আমার। ঝাড়ুটা দিয়ে শেষ করে চলে যাবো।